আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর অনেকের মধ্যে অনেক হতাশা কাজ করছে, বিশেষ করে আমাদের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে। তারা ভেবেছিল হয়তো বিএনপি ক্ষমতায় আসলে তারা গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসবে, তারা আওয়ামী লীগকে রাজনীতি করার স্পেস দিবে, বা সেই বর্ষায় তারা বিএনপিকে অনেকেই ভোট দিয়েছিল। দেখেন, এইসব কিছুই না। ঠিক আছে, কোনো সরকারই আওয়ামী লীগকে দেশে ক্ষমতায় বসে দেবে না, বা আওয়ামী লীগকে রাজনীতি করার স্পেস তৈরি করে দিতে হবে না। এটা আপনার আমারই রাজনীতি করার স্পেস তৈরি করে নিতে হবে। এটা গণতান্ত্রিক দেশ। আর গণতন্ত্র যেই এখন শকুনের হাতে জিম্মি আছে, সেটা আপনার আমারই উদ্ধার করতে হবে। এবার আসেন আওয়ামী লীগের নিষিদ্ধ নিয়ে আপনাদেরকে আমি বলতেছি। এটা আমার কথা না, এটা কবি সাহিত্যিকের কথা। হিউম্যান সাইকোলজি বলতে একটা কথা আছে। পৃথিবীতে যে জিনিসের প্রতি নিষেধাজ্ঞা থাকে, সেই জিনিসের প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করে। যেমন উদাহরণ হিসেবে আপনাকে বলি, যে দেশে অ্যালকোহল নিষিদ্ধ, সে দেশে অ্যালকোহলের প্রতি মানুষের একটা ফ্যাসিনেশন বেশি কাজ করে বা আকৃষ্ট বেশি থাকে। আবার যেই দেশে এটা অ্যাভেলেবেল পাওয়া যায়, যেখানে সেখানে খাওয়া যায়, সেখানে মানুষ এটার প্রতি টান থাকে না বা ফ্যাসিনেশন কাজ করে না, কারণ এটা যেখানে সেখানে পাওয়া যায়। তাই বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, মানুষ এটার প্রতি একটু বেশি আকৃষ্ট থাকবে। আর বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সাধারণ মানুষের ভালোবাসার জায়গা, তাদের মন থেকে এটাকে মুছে ফেলতে পারবে না। আপনি ধরেন ৭১-এর ২৫শে মার্চ ইয়াহিয়া বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। বিনিময়ে জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই দেশ স্বাধীনতার পতাকা পেয়েছে, স্বাধীন সার্বভৌমত্ব একটা রাষ্ট্র পেয়েছে। ইয়াহিয়ার ধারাবাহিকতায় বিশ্বমানের বাটপার ডক্টর ইউনূস আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে। আবার তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার এটাকে সংসদে অধ্যাদেশ হিসেবে বা আইন পাশ করে, তাতে কি হয়েছে? মন থেকে মুছে ফেলতে পারবেন কারো? বাংলাদেশের 50%-এর বেশি মানুষ আওয়ামী লীগকে অন করে। দেখেন, আওয়ামী লীগ কোনো পানির উপরে ভেসে আসা শ্যাওলা না, কিংবা ধান গাছ না। আপনি চাইলে টান দিয়ে উপরে ফেলতে পারবেন। এটা বট গাছ, এটা শিকড় অনেক গভীরে। 8 এপ্রিল 2025 এই তারিখটা সবাই স্মরণে রাখবেন, মাথায় গেঁথে রাখবেন। আপনারা যে আইন করেছেন, এই আইনের মধ্য দিয়ে আপনাদের রাজনীতির কবর রচনা হবে ইনশাল্লাহ। আপনাদের ভবিষ্যৎ রাজনীতির কবর রচনার শেষ প্যারাকটা আপনারা গেঁথে দিয়েছেন। সময় ঘুরবে, আর আপনাদের আইনে আপনারাই ফাঁসবেন। হতাশ হয়েন না, আমাদের লড়াই সংগ্রাম করতে হবে। লড়াই সংগ্রাম করে আমাদের দল এবং নেত্রীকে ফিরিয়ে আনতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।